শহীদ জিয়া এদেশের গণমানুষের জন্য রাজনীতি করেছেন। তার ধারাবাহিকতায় আমাদের প্রাণের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার সে অসমাপ্ত কাজগুলো উনি শুরু করছেন। আমাদের আজকে অঙ্গীকার হোক, আজকের এই দিনে আমরা অঙ্গীকার করব যে শহীদ জিয়ার আদর্শে আমরা রাজনীতি করব, আমরা তার আদর্শকে বুকে ধারণ করব, সেগুলো থেকে আমরা যেন পিছু না হই। যদিও আজকে রাজনৈতিক কথা বলার ইচ্ছা ছিল, আমার প্রাণের নেতা অনেক অসুস্থ, দেখতে পাচ্ছেন ওনার পাটা অনেক ফুলে গেছে, সশরীরে দেখলে দেখতে পাবেন আসলে আমাদের জন্য কষ্ট কতটুকু হয়। উনি চলে যাবেন হয়তো 2 দিনের মধ্যে দেশের বাইরে, চিকিৎসা করেন, সকল কিছু দোয়া চাই। আর আমার একটা অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, বিশেষ করে 8 নম্বরের নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদেরকে আমরা লক্ষ্য করতেছি, আপনাদের যে অবস্থাটা শুরু করছেন আপনারা সিনিয়র নেতৃবৃন্দ, আপনারা দয়া করে এখনো থামেন, আপনারা খেলার মধ্যে নিজেরা মারামারি করেন। আপনাদের জন্য আজকে নয়, সেই আওয়ামী লীগের লোকজন আজকে মাথা ধরা দিতে পারতেছে। আপনারা আপনাদেরকে এই লোকজনকে বিভিন্ন ভাবে তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন। আমি অনুরোধ করবো দয়া করে একটু সাবধান হয়ে যান। আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগে এখন শুধু আপনার কাঁধে ভর দিয়ে তারা তাদের বৈতরণী পার হতে চায়। এখনো সাবধান হয়ে যান, দয়া করে নিজেদের ভাই ভাইদের যারা আছে তাদেরকে বুকের মধ্যে টেনে নেন। তাদের প্ররোচনায় আজকে এই এলাকাটাকে একদম অস্থিতিশীল করে ফেলছেন আপনারা। আমরা অনেক কথা বলার ছিল, কিন্তু আজকে আমার নেতা অসুস্থ বিদায় আমি কথা বলতে চাইতেছিলাম না। তারপরে এইটুকু বলার এই কারণে বলি, যেহেতু রাজনীতি করে কষ্ট লাগে যখন আমার নেতৃবৃন্দ একজন আরেকজনের সাথে লাগালো করে, একজন আরেকজন আওয়ামী লীগ টানাটানি করে, একজন আরেকজনের মধ্যে কাদা চুরাচুরি করে, এটা আমাদের লজ্জা লাগে। তো সবাই কাছে দোয়া চাই, আমাদের এমপি মহোদয় দোয়া করবেন। উনি হয়তো 1-2 দিনের মধ্যে দেশের বাড়ি চলে যাবেন। উনি শারীরিকভাবে এত বেশি অসুস্থ যে প্রোগ্রাম গুলোতে না আসলেই যেমন নয়, পায়ের মধ্যে ফ্লুইড জমে গেছে। যাই হোক, পরিশেষে